হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন তো সন্ধ্যা বলতে এখন সাড়ে আটটা 9:15 বাজতে চায়। তো আমি পরশুদিন না, সরি, কালকে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম যে মোমো খেতে যাওয়ার। তো মোমো তো খেতে পারিনি, তো সেই মোমো খাওয়ার লোভটা আমার থেকেই গেছিলো। তো সেই জন্য কাল বর অফিস থেকে আসার পরে তো বরের সাথে গেছিলাম মোমো খেতে। তো মোমোটা যা খেয়েছিলাম, তো মোমো খাওয়ার ভিডিও তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু মোমো খাওয়ার ওইটুকু ভিডিও কি শেয়ার করব, তো ভাবলাম যে আজকে কিছু অ্যাড করে ব্লগটা কন্টিনিউ করি। তো এখন সন্ধ্যাবেলা, বর এই জাস্ট অফিস থেকে ঢুকলো। তো আজকে রান্না করেছিলাম ডাল, আর ভুলে যাই আমি, ডাল আর রুই মাছের ঝাল। তো রাত্রেবেলায় কিছু করতে হবে, তো সেই জন্য আমি ধনেপাতা বেটেছি। মানে ধনেপাতা বাটা, মানে বাটা বুটি আমার খুব প্রিয়, আর আমার বড় খুব পছন্দ করে। তো সেই জন্য ধনেপাতা বাটলাম। আর কালকের জন্য কি যেন বাঁধাকপি কেটে রেখেছি। তো এই পর্যন্ত কাজ করেছি, এখন আর কোনো কাজ নেই। তো এখন ভিডিওটা এডিট করব, তারপর পোস্ট করব। তো কালকে মোমো খেতে গিয়ে কী কী হয়েছে, তো মোমোটা কীরকম ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো আমার সেই ধনেপাতা বাটা। আর কি বলতো, আমি কোনো বাটা বুটি মানে মিক্সিতে দিই না, এগুলো আমি হাতে বাটি শিলে করে, কারণ মিক্সিতে দিলে সেই বাটার টেস্ট থাকে না। অবভিয়াসলি রান্না করার সময় যেই মশলাগুলো হয় সেগুলো মানে মিক্সিতে করি। আর এগুলো মানে ধনেপাতা বাটা, তারপর মানে বটবটি বাটা, সিম বাটা, আর মানে কচু বাটা, ওল বাটা, যা যা খাই তো সেগুলো হাতে করেই বাটি। আর এই যে দেখো, কালকে গেছিলাম মোমো খেতে। তো আগের দিন তো মোমোর দোকানে গেছিলাম, মোমো শেষ হয়ে গেছিলো। তো মোমো খাওয়ার লোভটা তো আমার থেকেই গেছিলো। তো কখন ভাবছিলাম মোমো খেতে যাব। তো কালকে বর অফিস থেকে আসার পর মোমো খেতে গেছিলাম। তো মোমোর দোকানে একটুখানি দাঁড়াতে হয়েছিল, বর আমাদের রেখে একটা দোকানে মাল দিতে গেছিলো। তো আমি আর মাম্মা বসেই ছিলাম। তো এই যে ও এসেছে, এখন টাকাটা দেবে, তারপর এখন আমরা বাড়িতে যাব। তো বাড়িতে গিয়ে দেখব মোমোটা কেমন খেতে, ফার্স্ট টাইম ট্রাই করব। তো ফার্স্ট টাইম ট্রাই করে যা এক্সপিরিয়েন্স হলো, তো চলো তোমাদেরকে সেটা বাড়িতে গিয়ে শেয়ার করি। তো দেখো বাড়িতে এসছি, বাড়িতে এসে তো মনে হচ্ছে কখন খাবো। আর কি বলো তো, মোমো সব জায়গায় ভালো করতেও পারে না। আর সত্যি কথা বলতে, শ্রীরামপুরে বান্টির মোমো ছাড়া আমার কোথাকার কোনো মোমোই ভালো লাগে না, ওটাই বেস্ট। আর এখানের মোমোগুলো ছিল, একটা এনেছিলাম হলো স্টিম মোমো এনেছিলাম 1 প্লেট, আর 1 প্লেট হচ্ছে গিয়ে আফগানি মোমো এনেছিলাম। তো আফগানি মোমোটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো দেখতে কি বলবো, অন্যরকমই ছিল, অন্যরকমই থাকার কথা। তো ওটা দিয়েছিল 6 পিস। আর খেতে কি বলবো, মানে ভেবেছিলাম অনেক টেস্টি হবে, কিন্তু একদমই খেতে ভালো ছিল না। মানে ভেতরে তো চিকেনের পুর থাকে, তো সেখানে তার বদলে পেঁয়াজের পুর ছিল, মানে চিকেন নেই বললেই চলে। মানে ওপরের গ্রেভিটা সুন্দর ছিল, এটা খেতে যাও মানে ভালো লেগেছিল। আর স্টিম মোমোটা একেবারে বেকার ছিল, মানে একদম ফালতু ছিল। আর অনেক কটা দিয়েছিল, 8 পিস দিয়েছিল, 8 পিস না 7 পিস, যাই হোক এরকম দিয়েছিল। কারণ হচ্ছে কি এত কোয়ান্টিটি দিয়েছে কেন, এবার বুঝতে পেরেছি। অন্য মোমোর দোকানে মোমোর ভেতরে চিকেনের পুরো ঠাসা পুর থাকে, আর এটার ভেতরে পুরো মানে কি বলবো, চিকেন নেই বললেই চলে, ভেতরটা পুরো ফাঁকা। মানে এত বাজে মোমো আমি কোথাও খাইনি। তো এক্সপিরিয়েন্স খুবই বাজে ওই দোকানে, আর যাব না বললেই চলে। তো চলো মোমোটা তো খেয়ে নিই। আর সসটাও অতটা ভালো ছিল না, সসটা থেকে প্রচুর গরম মশলার গন্ধ বেরোচ্ছিল। আর স্যুপটাও ভালো ছিল না। তো কোনো দোকানের কোনো কিছুরই এরকম বাজে বলতে নেই, আমি জানি। তো তবুও আমার ভালো লাগেনি, মানে এতটাও বলতাম না, কারণ এনেছিলাম চিকেন মোমো, তার ভেতরে ছিল পেঁয়াজ, তো সেইটা ভেবেই খুবই অবাক হয়েছিলাম। তো সেই জন্য এত কিছু বলা। আর আমাদের বাড়িতে নতুন 2টো সদস্য এসেছে, চলো চলো তাদের সাথে আলাপ করিয়ে দিই। আর এই দেখো আমাদের বাড়ির 2জন নতুন সদস্য। তো মামামের বার্থডের পরের দিনকা 2টো পাখি কিনে আনা হয়েছিল। পাখিটা নাম ঠিক আমি জানি না, স্প্রিং না কি, যাই হোক কিছু একটা হবে। তো আগের দিনকা কিনে আনা হয়েছিল 2টো পাখি, তোমাদের দেখিয়েছিলাম মনে হয় কোনো ভিডিওতে। তো সেই পাখি দুটো এনেছিল যেদিন, তার পরের দিনই একটা পাখি মরে গেছিলো। তো সেই দোকানে ফেরত দেওয়ার জন্য নিয়ে গেছিলো, যে বলা হয়েছিল যে আগের দিন নিয়ে গেছে তো পরের দিন মরে যাবে কেন। ওই দোকানদারটা এতই
বাজে ছিল, সে বলেছে যে মরে যেতেই পারে, কিন্তু উনি দেওয়ার সময় বলেছিল যে পাখিটা 10 দিনের মধ্যে ডিম দেবে। তো ডিম দেওয়ার বদলে সে মারা গেছে। তো সেই দোকানে দুটো পাখি ফেরত দিয়ে আসা হয়েছে, টাকা তো দেয়নি। তো আর এই পাখি দুটো অন্য দোকান থেকে কেনা হয়েছে। এগুলো বদ্যি পাখি, কালারগুলো খুবই সুন্দর। ওরা সারাদিন কিচিরমিচির কিচিরমিচির করে, এখনও আমাদেরকে চেনে না আর ঠিকঠাকভাবে মানে খায়ও না, সারাদিন দুজনের মধ্যে মারামারি করে। আর মাম্মাম তো সারাদিন পাখির খাঁচাটাকে একবার এই মাথায় নিয়ে যায়, একবার ওই মাথায় নিয়ে যায়, ওদের গায়ে জল ঢেলে দেয়, ওদের সাথে দুষ্টামি করে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।